জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, অথবা আসামের কোন এক গ্রাম দিয়া ওই যে গেছি, আপনি ম্যাপে দেখিলেন। তো আওয়াজ আসতেছে কেন আমি তাই বুঝতেছি না। অন্য সব ট্রেনে এত বেশি আওয়াজ আসে না, আসতেই আছে। আমি খাবারের দোকানটা একটু খুঁজতেছি, কারণ আমার প্রচুর খিদা লাগছে, খুঁজে পাওয়া যাইতেছে না। আজকের ট্রেনটা অনেকটাই ফাঁকা, কিন্তু ওই দিন যে আমি আসছিলাম পুরো ট্রেন ভরা ছিল। দেখেন এইখানে তো ছয়টা, আর কালকে ও বাইরে ভাই কি বলবো, মিনিমাম 100টাই চলতেছে, মিনিমাম 100টাই চলতেছে। সব ইলেকট্রিক ওয়্যার গুলো দেখা যাইতেছে, ভালো রাখুন না আটকে কি পরিমাণ কাঁপতেছে। এই খাবারের বগিটা কই, বাচ্চারা সাইড দাও। ভাই এই ট্রেনটা অনেক বেশি কাঁপতেছে। এই যে দেখেন এই বগিটা অনেক কম কাঁপে, কিন্তু মাঝখানের কয়েকটা বগি যে পরিমাণ কাঁপতেছে, ওগুলো ভাবি অনেক পুরাতন বগি, যার কারণে সব এই আরেকটা আছে বাজে বগি, এরা তো পুরাই খালি। কয়টি বগি তাহলে ওদিকে হবে। তো এইখানে খাবারের ইটা আছে, সেটা হচ্ছে এই যে, তো এইখানে বলে আসলাম যে আমার খাবার লাগবে ভাই, কিছু একটা পাঠান। এইখানে আমার কিছু আঙ্কেলের সাথে পরিচয় হয়েছে, তো ওরা বলতেছে যে আমাদের ভিডিও করো। আপনি ই থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে? আমরা নাগাল্যান্ড থেকে। ও নাগাল্যান্ড, ডিমাপুর। হ্যাঁ ডিমাপুর, হ্যাঁ ইউটিউবের জন্য। আমি তো আপনাদের ডিমাপুরেও যাবো। এখন না, এখন আপাতত শিলচর, শিলচর দিয়ে ইম্ফল, ইম্ফল দিয়ে কইমা, কইমার পরে যাবো ওইখানে। যখন ঘুমানো লাগবে তখন যাবো। আর এখন ও ভাই এটা কি, কোন জায়গা দিয়ে যাইতেছে আল্লাহ জানে। ওয়াও, ওইখানে দেখেন সাইকেল চালাইতেছে। আমি ন্যাচারাল বিউটি গুলো বেশি পছন্দ করি আর প্রেফারও করি, কিন্তু সবসময় আসলে খুঁজে পাওয়া যায় না। আইজল খারাপ না, বাট ভিতরে আমি ন্যাচারাল বিউটির ভিতরে যাইতেই পারি না, যাইতে পারলে ভালো লাগতো। আর এই কারণে এবার টেন্ট নিয়ে আসছি, এবার তো যাবোই, বাট খালি টেনশন একটা জায়গায়, এটা হচ্ছে বাথরুম নিয়ে। বাথরুমটা করবো কই, অথবা চেষ্টা করবো যে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে আশেপাশে বিল্ডিং আছে। ওকে, তো আমি অর্ডার দিচ্ছি, সেটা বলে আলু পরাঠা, মানে এই পরাঠা বা রুটি, আর যদিও 50 টাকা নিচ্ছে। আর ওই ওরা দিছিল কত, সেটা হইতেছে আপনার 30 টাকা। কিন্তু ভাই ওটা সেটা, এটা ভালো আছে, কারণ এটাতে আপনার অন্তত পাবেন না, নষ্ট নষ্টতা দিবেন আর কি। এটা কি গার্লিক পিকেল, কি আল্লাহ জানি। আপনারাই দেখেন, ম্যাঙ্গো গার্লিক মানে কিছু একটা সসের মতো। আর এই পরাঠা, এটা হইতেছে রুটি, এটা হইতেছে আলু মানে ভাজি, আর এই হইতেছে পরোটা। কয়টা পরোটা দিচ্ছে? একটাই না, দুইটা মনে হয়। হ্যাঁ, দুইটা পরোটা। এই হইতেছে আমাদের ট্রেনের মামা আর কি। मामा, मैं तो बांग्लादेश से आया हूँ। आप कहाँ से है? बिहार से। मैं सुना था क्या बिहार में क्या माने वो रिस्की प्लेस है, या जब ट्रेन जाता है लाइक एवरीवन कम एंड, बट बिहार में बहुत है। आप भी होता है क्या? यस। তো বিহারে যে গেলে ভাই একটু সাবধানে থাকেন আর কি, কারণ উল্টাপাল্টা কিছু করেন না, যেন আপনার আবার জিনিসপত্র হারায় না যায়। খানা খারাপ না, ভালোই আছে, কিন্তু আপনার কিছুটা পরোটা গুলা আমি যদি বাংলা হয়তো বা এইখানে এরকমই খাই,
তো বাংলাদেশের তুলনায় একটু পোড়া পোড়া লাগতেছে আর কি। এখন বাজে, এখন সময় হইতেছে 11টা। তো ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি আসামের কোন একটা শহর দিয়ে, রেলওয়ে স্টেশন বলতে পারেন। এগুলো দিতে ভালোই লাগে, একেবারে গ্রাম, এইসব জায়গায় থাকতে চাই। পুরো শহর বিরক্ত লাগে। এইসব জায়গা দেখতে কত সুন্দর না? তো ভিউয়ার্স, এটা হইতেছে আজকে আমাদের দুপুরের খাবার, যেটা নিচ্ছে 110। তো এখানে যদি আমরা একটু দেখি, তো এটা চামচ দিচ্ছে, তো চামচে এটা মেবি ডাল, হ্যাঁ এই ডাল, এটা কোনটা সবজি, আর এই হইতেছে আর একটা সবজি। এইখানে আরো কিছুটা এক্সট্রা ভাত দিচ্ছে, মানে খারাপ না, কিন্তু ওই দিনের মতো তো দারুণ না আর কি। ডিম দিছিল, এমনিতে এটাও খারাপ না আর কি। তা শুরু করি, চলেন, বিসমিল্লাহ বলে। তো ভিউয়ার্স, এখন আসি হইতেছে ওই শিলচরে। শিলচরে যে ভাইয়ের বাসায় আছি, ও মামুন ভাই, মামুন ভাইয়ের বাসায়। তো মামুন ভাই আর মামুন ভাইয়ের ছোট ভাই। তো আমরা এখন বিচেরা হইতেছে শিলচরে, এখানে মেইনলি শিলচর হইতেছে আপনার নর্থ স্টেট, এই পাশের যে স্টেটগুলো আছে এই স্টেটগুলো সেন্ট্রাল। আপনি যদি এখান থেকে ইমফাল অথবা আইজল যেতে চান, বা অথবা যদি আপনি ইসেও যেতে চান আগরতলায়, অনেক সময় এইটা হয়ে তারপর আপনাকে যেতে হয়। তো এইখানে আমরা চেষ্টা করবো যে এখানে আমরা একটু এলাকাটা একটু ঘুরে দেখি। এলাকাটা অতটা খারাপ না, আশেপাশে পাহাড় আছে ওইদিকে, কিন্তু এইখানে জায়গাটা অনেকটা সমতল আর কি। তো চলেন দেখি। তো ভিউয়ার্স, আপাতত যাচ্ছি হচ্ছে মামুন ভাইয়ের বোনের বাসায় আর কি। আর আজকের হইতেছে এখানে হোলি, যার কারণে আপনারা অধিকাংশ মানুষের মুখে দেখবেন রং মাখা আর কি। তো আজকের এখানে হোলি হইতেছে, যার কারণে একটু টেনশনে আছি, কারণ হোলিতে অল টাইম আপনার গায়ে কিন্তু রং মাইখে দিতে পারে যে কেউ। তো একটু এই নিয়ে সাবধানে থাকবে, যে যাইতেছে তার গায়ে আর আজকে রং মাখা। এই আগে বেশি আছে কিভাবে আল্লাহ জানে। তো আমার এখানে একটু জানার ইচ্ছা যে হোলিটা কেন হয় আর কি, তুই দেখি কেউ একজনে জিজ্ঞেস করে জানো আর কি হোলিটা কেন হয়। হাতে ওটা বেরটা করে না। আর আপাতত আমাদের মামু ভাই ব্লগ শুরু করছিল। This is how they play in India, the Holi. এখনো শুরু হয় না, হলি আমরা যে এখানে ই করতেছি। আপনারা যা দেখতেছেন আশেপাশে সব জায়গায় সবাই রং মাখা আছে। তো এইখানে এখনো পাও দিয়ে চালায়, আমাদের ওদিকে তো মেশিন হয়ে গেছে সব। আমার কাছে যেটা মনে হয় এই শিলচর এইখানে আপনার লোকাল যে ট্রান্সপোর্ট, রিক্সা, তারপর অটো, এগুলোর ভাড়া কিছুটা বেশি। কারণ কিছুটুক জায়গা যায় মনে হয় 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার, 40 টাকা 50 টাকা,
এগুলো আমার কাছে এই এলাকার ভাড়াটা একটু বেশি। তো এখন আসছি হচ্ছে জেলা হজ ভবনে, আসবো। তো এই জায়গায় হইতেছে আমি একটা জিনিস দেখছি, আপনার আসামের প্রত্যেকটা জায়গাতে এক একটা করে হজ ভবন থাকে জেলাতে। যেমন এটা শিলচর একের এটা হইতেছে হজ ভবন, লেখা হচ্ছে ওমর আলী চৌধুরী মুসাফিরখানা। তো এইখানে একজন ভাইরে পাইছি আর কি। এই কি আপনার ফ্রেন্ড নাকি? হ্যাঁ হ্যাঁ। না না লিফট ও লিফট, এত সোজা এদিকে লিফট পাওয়া। এখানে আমি ভাইয়া ছিল না আর কি, আজকে হোলির দিন দেখে লিফট দিচ্ছে আর কি। ধরতে পারেন ছোটখাটো হিচাই কি। ভারতে আপনি সব জায়গায় এরকমের রাস্তাঘাটে গরু পালানো পাবেন আর কি। বাংলাদেশে থাকলে তো এটা অলরেডি ধরেন মানুষের পেটের ভিতরে চলে যেত, কিন্তু ভারতে এদিকে ওদিকে সব জায়গায় গরু এভাবে ফালা থাকে, তারা রাস্তাঘাটের ময়লা খায় এরকম আর কি। এটা কি এইখানে মানে মেইন বাজার টাজার করা যায়? আজকে মানে তো সব বন্ধ ইসের কারণে, হোলির কারণে। আর এখানে ময়লা আল্লাহর রহমতে, যদিও বাংলাদেশে আগে ছিল, এখন বর্তমানে সিটি কর্পোরেশন কিছুটা স্ট্রিক্ট, যার কারণে এভাবে করে ময়লা ফালানো বেশিক্ষণ থাকবে না। শুধু পাবেন কোরবানির সময় এরকমের একটা ভালো পরিমাণে ময়লা ফালানো থাকে, এই ছাড়া তেমন একটা ময়লা ফালানো থাকে না আর কি। আর আজকের হোলি দেখে আপনি বিভিন্ন জায়গায় মানুষের গায়ে রং মাখানো পারবেন আর কি। আমি খুঁজতেছি, আমরা আমরা কি মানে এখন খুঁজতেছি নাকি আমরা জানি যে কোন জায়গায় হবে? অসুবিধা কি, উপর দিয়ে ড্রোন তো নিয়ে যাইতে পারবে না, তাহলে টাকা দেওয়া লাগবে না। এইখানে একটা মানে পার্টি বা অনুষ্ঠানের মতো ওরা অর্গানাইজ করছে, তো যেখানে আপনার গিয়ে ওই হোলির এইগুলো এক একটা পেইড হইতেছে 600 করে।
যেটা অনেক আল্লাহর রহমতে ভালো রকমের প্রাইস। তো আমরা ওদিকে ভিতরে তো আর ঢুকবো না, এত ড্রোন আছে উপর দিয়া। এরা মজা করতেছে আর কি, এরা মজা করতেছে আর কি। বি কেয়ারফুল। আমার এটা খুঁজে পাই না এমন কাউরে যে আমার প্রশ্নের উত্তর দিবে আর কি, যে কেন এটা হয় আর কি।